নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি একটা সিজনাল খাবার, যেটা হলো নলেন গুড়ের রসগোল্লা। তো আপনারা দোকান থেকে তো কিনেই খান রসগোল্লা, তো বাড়িতে একবার এইভাবে বানিয়ে দেখুন, খুব ভালো লাগবে। তো প্রথমেই আমি ছানা নিয়েছিলাম, সেই ছানাটাকে এটা বাড়িতেই বানিয়েছিলাম, কিন্তু ভিডিওটা তোলা হয়নি। তো সেটাকে আগে ভালো করে চটকাতে হবে, চটকে সুন্দর করে ময়ম দিতে হবে, মাখতে হবে, যেন কোনো লাম্পস না থাকে। খুব সূক্ষ্মভাবে এটাকে সুন্দর করে হাত দিয়ে চটকে মাখতে হবে। এভাবে মাখতে প্রায় 8-10 মিনিট মতো আমি মেখেছিলাম। মাখার পরে একটা সুন্দর করে ডো বানিয়ে নেব। দেখুন কত সুন্দর সফট ডো হয়েছে। তো সেই ডোটা এবার এখান থেকে ছোট ছোট করে গোল গোল করে আমি লেচি বানিয়ে নেব। এখানে আমি 500 দুধ নিয়েছিলাম, সেই দুধের মধ্যে থেকে এইটুকু আমার ছানা বেরিয়েছিল। তো সেই ছানায় দেখুন আমি গোল গোল করে ছোট ছোট করে রসগোল্লার শেপ নিয়ে ডোগুলো তৈরি করে ফেলছি। একটা একটা করে আমি ডোগুলো তৈরি করলাম। এই দেখুন 500 ছানা থেকে আমার প্রায় 12 পিস রসগোল্লা হবে। অবশ্য পিসগুলো আমি খুব ছোটো ছোটোই করেছি, ফার্স্ট টাইম বানাচ্ছি তো, তাই অতটা বড় শেপ দিইনি, কেমন হবে বুঝতে পারিনি। তো আস্তে আস্তে এগুলো বানিয়ে আমি প্লেটের মধ্যে সাজিয়ে রাখবো। তারপর একটা কড়াইতে আমি নলেন গুড় দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি ওই 1 কাপ মতো 2 কাপ মতো জল দিয়েছি। জল দেওয়ার পরে গুড়টাকে ভালো করে জলের মধ্যে মিলিয়ে নিতে হবে। দেখুন আস্তে আস্তে জলের মধ্যে সেটা গুলে গেল। তারপর এটাকে আমি হাই হিটে জ্বালাতে থাকবো। জ্বালানোর পর দেখুন কি সুন্দর ফেনা উঠে গেছে। তো এই মুহূর্তে আমি এক এক করে সমস্ত রসগোল্লার যে শেপ করা ছিল সেইগুলো আমি বলগুলো দিয়ে দেবো। দিয়ে একটু হালকা হাতে একটু নেড়ে নিতে হবে, মানে ভেঙে না যায়, একটু দেখে নেবেন, আস্তে আস্তেই নাড়তে হবে। তো আমি এভাবে নেড়ে দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু ঢাকা দিয়েই রান্না করতে হবে। প্রায় মাঝখানে আমি একবার 2বার খুলে একটু হালকা নেড়ে দিয়েছি, যেন রসটা ভালো করে মিষ্টির গায়ে ঢুকে যায়। তো দেখুন সুন্দর আস্তে আস্তে ফুলে উঠছে, দেখেই ভালো লাগছে। আর দেখুন এই 5-10 মিনিটের মধ্যেই এতটা হয়ে গেছে। তো আমি এইভাবে ঢাকা দিয়ে দিয়ে প্রায় 20 মিনিট মতো রান্না করে নেব। আর দেখুন কি সুন্দর ফুলে উঠেছে, এত বড় হবে ভাবতেই পারিনি। দেখুন কি সুন্দর লাগছে। তো এইভাবে ঢাকা দিয়ে কিন্তু করতে হবে। ফুলে গেলেই যে সঙ্গে সঙ্গে আজ বন্ধ করে দেবো তা কিন্তু নয়, তাহলে কিন্তু চুপসে যাবে। তো টাইম ধরে এটাকে 20 থেকে 25 মিনিট মতো ফুটতে দিতে হবে। ফুটে গেলে দেখুন এক একটা রসগোল্লার কত সাইজ হয়েছে, কি সুন্দর হয়েছে না, দেখেই মনে হচ্ছে এখন গলে যাবে। তো এটাকে আমি বানিয়ে নিলাম। তারপর আস্তে আস্তে আঁচটা একটু কমিয়ে দিয়েছি শেষের দিকে, যেমন গুড়ের রসটা তো শুকিয়ে যাচ্ছিলো। তারপর ওই জন্য 20-25 মিনিট পরে আপনারা এইভাবে নামিয়ে নেবেন। তো দেখুন কি সুন্দর, এত বড় বড় হয়ে গেছে। তারপর নামিয়ে সুন্দর করে এবার আরাম করে খান মজাদার ঘরের তৈরি রসগোল্লা।